এইচএস 2025 থেকে একটা ইন্টিগ্রেশন। এটা একটা ভীষণ ইন্টারেস্টিং কিন্তু খুব ছোট একটা ইন্টিগ্রেশন এইচএস 2025 এর এসেছে। তো আমরা এখানে কি করব, আমরা প্রথমেই dx বাই এই রুটের ভিতরে আমরা এটাকে sin টু দি পাওয়ার 4 x করব, যাতে করে sin স্কয়ার x টা বাইরে বেরিয়ে আসে। তো এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে sin অফ x প্লাস আলফা বাই sin x। ঠিক আছে, তো এবার এখান থেকে দেখো sin স্কয়ার x বাইরে বের হবে, তাহলে dx বাই আমরা sin স্কয়ার x টাকে বাইরে রাখলাম, রুটের ভিতরে থাকছে কি sin অফ x প্লাস আলফা। sin অফ a প্লাস b এর সূত্র আমরা কাজে লাগাচ্ছি, sin x cos আলফা প্লাস cos x sin আলফা বাই sin x। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি cosec স্কয়ার x dx বাই রুট। আমরা যদি দুটো টার্মে আলাদা আলাদা করে ভেঙে নিই, প্রথম থেকে আমরা পেয়ে যাচ্ছি cos আলফা প্লাস দ্বিতীয়টা থেকে আমরা পেয়ে যাচ্ছি cot x ইনটু sin আলফা। ওকে, তো এবার দেখো আমরা এই cos আলফা প্লাস cot x ইনটু sin আলফা এটাকে আমরা z স্কয়ার পুট করে নিচ্ছি। ওকে, এটাকে আমরা z স্কয়ার পুট করে নিচ্ছি, তাহলে আমরা কি পেয়ে গেলাম 0 প্লাস, আমরা যদি বোথ সাইডে x ডিফারেন্সিয়েট করি তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস cosec স্কয়ার x dx ইনটু এটা হচ্ছে sin আলফা, দিস ইজ ইকুয়াল টু 2z dz। দেখো আমাদের যে উপরের যে টার্মটা আছে cosec স্কয়ার x dx, তো আমরা এখান থেকে cosec স্কয়ার x dx কি পেয়ে গেলাম মাইনাস 2z dz বাই sin আলফা। ক্লিয়ার, তো আমরা কি করছি cosec স্কয়ার x dx এর ভ্যালু এখানে পুট করছি, তাহলে আমরা দেখো পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন মাইনাস 2z dz বাই দিস ইজ sin আলফা ইনটু এটার ভ্যালু আমরা কি করেছি z স্কয়ার পুট করেছি, তাহলে z স্কয়ার পুট করলে এটা চলে আসবে z আমরা ক্যান্সেল আউট করে নিচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস 2 বাই sin আলফা হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন dz। খুব সহজে দেখো ইন্টিগ্রেশন করা যাবে 2 sin আলফা ইনটু z প্লাস c হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস 2 sin আলফা, এটাকে আমরা লিখে দিচ্ছি cosec আলফা ইনটু দ্য ভ্যালু অফ z means root cos আলফা প্লাস cot x ইনটু sin আলফা প্লাস c। ঠিক আছে, তো দেখো এটা আমরা ফাইনাল অ্যান্সার পেয়ে গেলাম এই ইন্টিগ্রেশন। ভীষণ ছোট একটা ইন্টিগ্রেশন, কিন্তু এই যে জায়গাটা কিন্তু ঠিক করে আঁকা থাকবে। বোঝা গেল? থ্যাংক ইউ ফর ওয়াচিং।